যে ভক্তের ডাকে ভগবান মহাপ্রভু ধরাধামে এসেছিলেন, তিনি কে? দেবাদিদেব মহাদেব। আবার অদ্বৈতের তরজাতে কিন্তু মহাপ্রভু লীলা সাঙ্গ হল। এই অদ্বৈত কে ছিল? পূর্বের দেবাদিদেব মহাদেব। আর এটা কি মাস চলছে মায়েরা? শ্রাবণ মাস চলছে। আর শ্রাবণ মাসে বিশেষ করে এই মহাদেবের আরাধনায় রত হয়। বিশেষ করে প্রত্যেকটা সোমবার আমার মায়েরা ওই শিব মন্দিরে গিয়ে হয় শিবের মাথায় জল ঢালে, আর একটু দুধ গঙ্গা জল দেয়, জয় রাধা দেবে তোমরা। হরে কৃষ্ণ। তাহলে শিব ঠাকুর অল্পতেই খুশি হন, তো ওই জন্য তার নাম হলো আশুতোষ। তাই শিব ঠাকুরের একটা ছোট্ট আরাধনা করে আমরা বিদায় নেব। প্রভু নিশম নিশম শীর্ষ গুণা, সম শীর্ষ গুণ গুণহীন নহি ভরণ দুর্গত দুর্জয় দত্ত পুরা ওম নমঃ শিবায়। হরি হরি মাসির বাড়ি বলে না, হ্যাঁ, ওখানে একটা মন্দির আছে। ওই মন্দিরটির নাম হলো গুন্ডিচা। মহাপ্রভু যখন নীলাচলের মাটিতে ছিলেন, কোনো কোনো শাস্ত্র বলছে তখনকার দিনে উড়িষ্যা রাজ্যের রাজা ছিলেন রাজা ইন্দ্রদুম্ন। আর ইন্দ্রদুম্নের স্ত্রী মানে রানীমার নাম ছিল গুন্ডিচা। ওই গুন্ডিচার ইচ্ছা অনুযায়ী ওই মন্দিরটা নির্মাণ হয়েছিল বলে রাজামশাই বড় আদর করে রানীমার নামে নাম রেখেছিলেন গুন্ডিচা। তাই তিনটে রথ এসে 7 দিন থাকবে। মহাপ্রভু নবদ্বীপের ভক্তগণকে সঙ্গে লয়ে গুন্ডিচা মার্জন করতেন, মানে পরিষ্কার করতেন। নরেন্দ্র সরোবরে জলকেলি করতেন। আর জগন্নাথ মন্দিরে বেড়া কীর্তন করতেন। হাত ধরে ধরে গোল করে ঘিরে ঘিরে কীর্তন গাইতেন ভগবান মহাপ্রভু। এইভাবে 6 বছর কাল কাটাল। কীর্তনটা গাইছেন হাত ধরে, কেমন করে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে 6 বছর কাল কাটলো। এই 6 বছরটা হলো মধ্যলীলার সময়কাল। আর 24 বছরের মধ্যে 6 বছর বিয়োগ হয়ে গেলে কত থাকে? 18 বছর। এই অষ্টাদশ বর্ষ কেবল নীলাচলে স্থিতি, আপনি আচরি জীবে শিখাইলা ভক্তি। হ্যাঁ, আগে নিজে আচরণ করলেন ভগবান, তারপর জীব শিক্ষা দিলেন। এই 18 বছরের মধ্যে আবার 6 বছর ভক্ত সঙ্গ করে কাটালেন। 18 বছরের মধ্যে 6 বছর ভক্ত সঙ্গ করে কাটালেন। জানি তাই নবদ্বীপের ভক্তগণ শেষ যেবার পুরীধাম থেকে প্রসাদ নিয়ে নবদ্বীপে ফিরছে, মহাপ্রভু ডেকে বললেন পুরীধামে বসে, অদ্বৈত ওকে হরিদাস
আর তোমাদের পুরীধামে আসতে হবে না, এতে রথযাত্রাতে আর তোমাদের আসতে হবে না। বলো প্রভু তোমার দর্শন পাবো না, প্রসাদও পাবো না। বলে যখনই তোমরা চাইবে স্মরণ করবে তখনই আমার দর্শন পাবে, আর প্রসাদ চিন্তা করো না, ওই জগদানন্দকে দিয়ে আমি রথযাত্রা শেষে প্রসাদ পাঠিয়ে দেব। বলে আমরা কি করব? তোমরা কেউ শান্তিপুরে বসে, কেউ নবদ্বীপে বসে নাম প্রচার করো। কারণ আমার একটি বাসনা ছিল, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই ইচ্ছা আমার পূরণ হয়নি যতদিন আমি নবদ্বীপের মাটিতে ছিলাম। তাই যাও, আমার অপূরণ ইচ্ছাটি তোমরা পূরণ করে দাও গো নিতাই দাদা। তুমিও যাও, আর তুমিও গিয়ে নাম প্রচার করো। মহাপ্রভুর আদেশে সকলে এসে নাম প্রচার করছে। একদিন আচম্বিতে হেন হইল মতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস পতি। শোনো শোনো নিত্যানন্দ, সর্বজীব হইল অন্ধ, কেহ তো না পেল হরি নাম। তাই দাদা গো, এই নিবেদন তোরে, দু নয়নে হেরিবি যারে, কৃপা করে লয় ও কৃষ্ণ। যাও দাদা, নাম প্রচার করো। এই মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ নবদ্বীপে ফিরে এসে প্রথমে যে কাজটি করেছিলেন, সংসার বিবাহ। নিত্যানন্দের দুজন স্ত্রী, একজন হলো বসুধা, আরেকজন হলো জাহ্নবী। প্রথমে বিবাহ করে নিজের সহধর্মিণীগণকে সঙ্গে লয়ে আগে ধর্ম যাজন করলেন। কারণ আপনে না কইলে ধর্ম শেখানো না যায়, এই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আগে নিজে আচরণ করলেন নিত্যানন্দ, তারপর মহাপ্রভুর হরিনাম পৌঁছে দিচ্ছেন জীবের দ্বারে। হ্যাঁ, হরিনাম পৌঁছে দিচ্ছেন জীবের দ্বারে। রথযাত্রা এসেছে, নবদ্বীপের ভক্তগণ কিন্তু আর পুরীধামে কেউ যায়নি। মহাপ্রভুর মনটি বড় বিষণ্ণ। রথযাত্রা শেষে দুই অংশে প্রসাদ, মহাপ্রসাদ। জগদানন্দকে ডেকে বলল, জগদানন্দ তুমি নদিয়া চলো, মাতাকে কহিও কহিও নমস্কার। তুমি নদিয়া চলো, মাতাকে কহিও কহিও নমস্কার। তুমি নদিয়া চলো, রাধে মাতাকে কহিও কহিও নমস্কার। আমার নামে পাদ ধরিও তাহার, আমার নামে ওই পাদ পদ্ম ধরিও তাহার। কহিও তাহাকে তুমি করো স্মরণ, কহিও তাহাকে তুমি করিও স্মরণ। নিত্য আসি আমি তোমার বন্দিতে চরণ, নিত্য আসি তোমার বন্দিতে চরণ। যাও জগদানন্দ, বিলম্ব করুন। প্রথম অংশের প্রসাদ আমার মায়ের হাতে তুলে দিয়ে তার চরণ দুটি জড়িয়ে ধরে আমার হয়ে তুমি একটু ক্ষমা চেয়ে নিও। কারণ আমি তো সন্তান হয়ে সন্তান ধর্ম পালন করতে পারলাম না, আমি পারলাম না স্বামী হয়ে স্বামী ধর্ম পালন করতে। যাও জগদানন্দ, আমার হয়ে আমার মায়ের চরণ দুটি ধরে তুমি ক্ষমা চেয়ে নিও।
আর মায়ের হাতে প্রসাদ দিয়ে দ্বিতীয় অংশের প্রসাদ তুমি শান্তিপুরে অদ্বৈতের হাতে দিয়ে তারপর তুমি ফিরে এসো। এই মহাপ্রভুর আদেশে জগদানন্দ ছুটতে ছুটতে নবদ্বীপে এসে প্রথম অংশের প্রসাদ মায়ের হাতে দিয়ে দ্বিতীয় অংশের প্রসাদ অদ্বৈত আচার্যকে দিয়ে কিছুদিন শান্তিপুরে থাকার পর যখন বিদায় নেবেন, মহাপ্রভু গম্ভীরায় কেন প্রবেশ করলেন এই দেখো। যেদিন জগদানন্দ বিদায় নেবেন শান্তিপুর থেকে আবার নীলাচলে, শান্তিপুরের সীতানাথ অদ্বৈতাচার্য বললেন, জগদানন্দ তুমি তো চলেই যাবে মহাপ্রভুর কাছে, আমার একটা কথা গিয়ে তুমি মহাপ্রভুকে বলো। কি কথা? না বাউলকে কহিও লোকে হইল আউল, বাউলকে কহিও কাজে নাহিক আউল, বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। তরজা শুনি জগদানন্দ ঈশত হাসিলা, নীলা চলে আসে বৃত্তান্ত প্রভুরে কহিলা। এ ছুটতে ছুটতে জগদানন্দ এসে অদ্বৈতের দরজাটি মহাপ্রভুকে শোনালেন। পাশেই ছিল স্বরূপ দামোদর রায় রামানন্দ। বলো প্রভু, অদ্বৈতের দরজার অর্থ তো বুঝলাম না। মহাপ্রভু বলল, গো দামোদর রায় রামানন্দ, অদ্বৈত আচার্য হয় পূজক প্রবল, আগম শাস্ত্রের বিধি বিধানে কুশল। অদ্বৈত আচার্যের মতো বড় আচার্য শান্তিপুরে আর কেউ নেই। এই তরজার অর্থ আমাকে লীলা সাঙ্গ করার কথাই বলেছে। বাউলকে কহিও মানে মহাপ্রভুকে গিয়ে বলো লোকে হইল আউল। তিনি তো নাম প্রচার করতে বলেছিলেন, এমন ভাবে নাম প্রচার করেছি লোকে আউল হয়েছে, পাগল হয়ে গেছে। বাউলকে কহিও হাটে নাবিকায় চাউল। প্রভুকে গিয়ে বলো জগদানন্দ এমন ভাবে নাম বিকিয়েছে, নাম বিকবার মতো কেউ বাকি নেই। বাউলকে কহিও কাজে নাহিকা আউল, সকলের বদনে বদনে এত কৃষ্ণ নাম হরি নাম, কারো কাজে বিরাম। বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। প্রথম বাউল মহাপ্রভু, দ্বিতীয় বাউল অদ্বৈত আচার্য। এই মহাপ্রভু বলল, স্বরূপ দামোদর রায় রামানন্দ অদ্বৈত তরজার মাধ্যমে আমাকে লীলা সাঙ্গ করার কথাই বলেছে। এই মহাপ্রভু গম্ভীরায় প্রবেশ করলেন। আর দশা হয়ে গেল। অদ্বৈতের তরজা শুনে জগদানন্দের মদনে গম্ভীরায় প্রবেশ করলেন। শুধু গম্ভীরায় প্রবেশ করলেন না, উন্মাদ দশা ঘটে গেল। শ্রীরাধিকার চেষ্টা যেন উদ্ধব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্র দিনে। ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ, নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ। হ্যাঁ, প্রভু আমার প্রলাপ বকছেন, ভুল বকছেন, উন্মাদ হয়ে গেলেন, গম্ভীরার মধ্যে প্রবেশ করলেন। জানি তাই গৌর হরি বল। এই গম্ভীরার মধ্যে আজ ভক্ত শুনে ভগবানকে আমরা রাখবো। আলোচ্য বিষয় গম্ভীরায় মহাপ্রভু ছিল।